আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন একটি পর্বে। আজ আমরা আপনাদের সামনে একটি রহস্যময় ঘটনা তুলে ধরব, যা শুনলে হয়তো এক মুহূর্তের জন্য হলেও থমকে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। ঘটনাটি 2007 সালে ঘটেছিল আমার এক কাকার সঙ্গে। কাকার তখন নতুন নতুন বিয়ে হয় এবং বিয়ের প্রায় 2 বছরের মাথায় তাদের একটি সন্তান জন্ম নেয়। কাকা প্রতিবারের মতো সকাল 8টার সময় কাজে বের হতো এবং রাত 10টার সময় বাসায় আসতো। মাঝে মধ্যে কাকার আসতে রাত 1টা বা 2টা বেজে যেত, কাজের যদি অতিরিক্ত চাপ থাকতো। হুট করে একদিন বাচ্চার বয়স যখন 4 বছর, তার মা একদিন বাসায় একা তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। ছোট মানুষ খাবার খেতে চাচ্ছিল না, তাই তখন তার মা তাকে একটি কথা বলে ভয় দেখিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল। তার মা তাকে বলল, বাবা খেয়ে নাও, নাহলে জুজু আসবে। এই কথাটি তার মা তাকে বলেছে ভয় দেখানোর জন্য। তারপরে ছেলেটিকে সে ঘুম পাড়িয়ে কাজে ব্যস্ত হয়ে গেল ছেলেটির মা। কাকা তখনও কাজে। ছেলেটির মা যখন কাজ করছিল তখন ছেলেটির মা একটা অদ্ভুত রকমের শব্দ পেল, জুজু আসছে, জুজু এসেছে, জুজু খাচ্ছে। 4 বার এরকম একটি শব্দ শুনতে পেল। মা দৌড় দিয়ে ছুটে তার ছেলের ঘরে গেল। তিনি তার ছেলের ঘরের সামনে গিয়ে যেটি দেখলো সেটি দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে সেই দৃশ্যটি দেখে থমকে দাঁড়িয়ে থাকলো। নিশ্চুপ, মুখে কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই। এক মুহূর্তের জন্য পৃথিবীটা কেন জানি থেমে গেল তার কাছে। সে দেখল তার সন্তানের বিভৎস শরীর সেখানে পড়ে আছে। মনে হয় কেউ ঘাটটা কামড়ে মোটকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। হাত পাগুলো মনে হয় কেউ ছিঁড়ে খেয়ে চলে গিয়েছে। তার ছেলের এমন বিভৎস চেহারা দেখে, বিভৎস অবস্থা দেখে সে তখনই সেন্সলেস হয়ে যায়। কাকা যখন রাত্রে বাসায় যায় তখন বাসায় ফোন দিয়ে বা কলিং বেলে চাপ দিয়ে দরজা খুলতে পারে না। তখন পাড়া প্রতিবেশী মানুষের সহযোগিতা নিয়ে সে দরজা ভাঙে এবং গিয়ে দেখে তার সন্তানের এমন বিভৎস অবস্থা আর তার স্ত্রী মাটিতে লুটিয়ে আছে। যখন তাকে হুঁশে আনা হয় এবং সে তখন কোনো কিছুই বলতে পারে না, শুধু কান্না করতেছিল। 1 সপ্তাহ পর ঘটনাটি তার মুখ দিয়ে শোনা যায়। সম্মানিত লিসেনার্স, এটি ছিল আজকে আমার একটি সংক্ষিপ্ত ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা এমন নতুন নতুন ঘটনা আপনাদের শোনাতে পারি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাহাত। আবার দেখা হবে অন্য একটি পর্বে।